যে আপন, কার সঙ্গে জীবন যাপন, হাসি কান্না সুখ দুঃখে একসঙ্গে চলা, এই সংসার রঙ্গমঞ্চ আলো ছায়ার খেলা, আলো ছায়ার খেলা। হাঁটছে একা সঙ্গে কারা, সুখের পাখি বর্ণচোরা, স্বপ্ন দেখি আয়না জোড়া, অচেনা মুখ কার চেহারা, হাসি কান্না সুখ দুঃখে একসঙ্গে চলা, এই সংসার রঙ্গমঞ্চ আলো ছায়ার খেলা, আলো ছায়ার খেলা। টগর, টগর, একটু এদিকে আয় তো মা। জি মা। বাহ, তোকে তো আজকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। কি যে বলিস, আগে সেই গায়ের রং কি আর আছে? কি যে বলো মা, তোমার গায়ের রং তো দুধে আলতা। আগে ছিলাম গোলাপি ফর্সা, এখন হয়েছি হলুদ ফর্সা। তরকারিতে হলুদ বেশি খাচ্ছ তো? কি বললি? না মানে আমি বললাম যে তুমি হলুদ ফর্সা হলেও রাজরানী আর গোলাপি ফর্সা হলেও রাজরানী। শোন, তোকে আমি যে জন্য ডেকেছি, আমি তোর জন্য বর ঠিক করে ফেলেছি। আগামী মাসে তোর বিয়ে। মা আমার তো 3 মাস পরে পরীক্ষা। টগর, তুই এবাড়ির ছোট মেয়ে, এবাড়ির নিয়ম কানুন রীতি নীতি সব তোর নখদর্পণে। আর এবাড়িতে আমি যা বলি তাই হয়, এটা তো তোর অজানা না? জি মা। তাহলে আগামী মাসে তোর বিয়ে, এটাই তুই জেনে রাখ। জি মা, তুমি যা বলবে তাই ঠিক। কার সঙ্গে বিয়ে জানতে চাস না? জানতে চেয়ে কি কোনো লাভ আছে মা? আমার পছন্দ না হলে তো নিশ্চয়ই সেটা জানাতে পারবো না। তা পারবে না? সেটাই, তাহলে আর জানতে চেয়ে কি করব? বিয়ে দিয়ে দাও, যেদিন সানজর হবে সেদিন দেখে নেব। ওরে আমার মানি, আমার সোনা মেয়ে, আমি জানি আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না। শোন, আলিয়া চৌধুরীর পছন্দ এত খারাপ না, ছেলে তো পছন্দ হবে। আমি কিছু করেছি জানিস? আমি ঠিক করেছি নরসিংদীর আমাদের যে টগর টেক্সটাইল মিল আছে, ওটার দায়িত্ব তোর বরকে দিয়ে দেব। মা ওটা তো আমার নামে, টগর টেক্সটাইল, ওটা তুমি আমার জামাইকে দিয়ে দেবে? তোর নামে হলেই জিনিস তোর হয়ে যাবে? তাহলে কেরানীগঞ্জ যে নাম, কেরানীরা সব দখল করে নেবে? না না না, সেটা কি করে সম্ভব? সবকিছু তো তোমার নামেই। তুই চিন্তা করিস না, আমি ওটা বরের নামে লিখে দেব। আমার বর তো কোনো ব্যাপার না, ব্যাপার হলো তোমার মেয়ের জামাই। শোনো, এখন থেকে বেশি রোদে ঘোরাঘুরি করবে না কেমন? আর রোজ মুখের মধ্যে কাঁচা হলুদ আর কমলা লেবুর খোসা বেটে মুখে দেবে কেমন? আমি আমাদের ওই যে গাজীপুর ফার্ম হাউস আছে, ওখান থেকে ফ্রেশ হলুদ আনিয়ে নেব। জি মা।
আর একটা কথা, টগর এই কথাটা সব সময় মনে রাখবে। আমি যে তোকে টেক্সটাইল মিলটা তোর বরকে লিখে দেবো, সেটা যেন ভাই বোনরা কেউ না জানতে পারে। তুই জানিস না, বিষয় সম্পত্তি খুব খারাপ জিনিস। এটা রক্তের মধ্যে ভাইয়ে ভাইয়ে বনে বনে ভীষণ চির ধরায়, শত্রুতার সৃষ্টি হয়। ঠিক আছে, কাউকে বলবো না মা। মাসিমা, আমাকে চা বানাও? হ্যাঁ রে, খাবি? না, তো রান্নাঘরে কোথাও কি কাঁচা হলুদ আছে? আমি কাঁচা হলুদ কিনতে এসেছি। কাঁচা হলুদ দিয়ে কি করবি? বেটে মুখে লাগাবো। এমনি তো যেদিক দিয়ে যা সেই এলাকা আলো ঝলমল করে ওঠে, তার উপর আবার কাঁচা হলুদ। মা বলেছে আগামী মাসে আমার বিয়ে, তো কাঁচা হলুদ বেটে মুখে লাগাতে বলেছে, তাতে আরো ফর্সা হয়ে যাব। তাই নাকি? হাসিবের সাথে মা বিয়ে ঠিক করছে? না। তাহলে তুই দেখিস নাই মার পছন্দকে? জানি না, মা জানে। আমাকে বলছে জামাই ঠিক করে ফেলছে, সামনে মাসে বিয়ে। কিন্তু তোর না পছন্দ আছে? তো এবারই কার কথায় চলে তুমি জানো না? আচ্ছা দেখ, এমনও তো হতে পারে যে মার পছন্দকে তোরও পছন্দ হয়ে গেল। যদি না হয়? না হলে বিয়ে করবি না? সেটা বলার ক্ষমতা কি আমার আছে? জানো না তুমি? আর না করি বা কি হবে? পালাই যাবি। তোমার কি মাথা খারাপ? মা আমাকে বটি দিয়ে কেটে টুকরা করে ফেলবে। তুই যে কথা আমাকে বললি, এটা বড় ভাবিকে গিয়ে বল, বড় ভাবি একই কথা বলবে, বলবে পালাই যা। যা বল। আপনি কে? কই যান? আমি তো কোথাও যাইনি, আমি এসেছি। এবারের মালিক আলিয়া চৌধুরীর কাছে আমি এসেছি। আমি আজ থেকে এখানেই থাকবো, উনি আমাকে ডেকেছেন। আচ্ছা ঠিক আছে। শিউলি, সাহেব কোথায়? ও তো শর্ট ফিল্মের লোকেশন দেখতে গেছে। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে এখানে ডেকেছি একটা আনন্দের সংবাদ তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমাদেরকে জানাতে চাই। আক্কেল আলী, তুমি হাসছো কেন? আনন্দ সংবাদ করছেন তো, আনন্দ রেখে মনটা পড়ে গেছেন গে। আগে শোনো, তারপর হাসো। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদের জানাতে চাই যে আমার ছোট মেয়ে টগরের আমি বিবাহ ঠিক করেছি। তোমরা চাঁদের দিনক্ষণ দেখে একটা ভালো ডেট সবাই মিলে বসে ঠিক করবে। মানে কি আম্মা? আমরা তো কিছুই বুঝলাম না। ছেলেটাকে? তুমি বউ মানুষ, বউয়ের মতো থাকবে, মুরব্বিদের কথার মধ্যে কথা বলবে না। জি আম্মা, সরি। ভাইয়া, তুমি কি ছেলেটাকে দেখেছো? বাবলু কি দেখবে? এই বাড়ির কবে কে ঠিক করেছে? আমি যেটা বলেছি সেটাই তো হয়েছে।
এই ছেলে পছন্দ করে দিয়েছেন আমার ওস্তাদজি নওশের আলী চাঁদপুরি। তিনি অত্যন্ত কামেল মানুষ, তিনি যা বলেন সেটা ঠিক হয় এবং আমি সেটা প্রমাণ পেয়েছি। আমি সবসময় তাকে মান্য করে চলি, এবারও আমি তার কথা মান্য করব। আর্য, এই যে টগরের বর এসে গেছে, সোনার টুকরা ছেলে। আক্কেল আলী, তোমার চাকরি নট। আমার মাফ করে দাও ভাই। আর্য, জি আব্বা। ওকে নিয়ে যাও, জি আসেন শাস্তা করো। আমি মাফ চাই। আসেন আপনি আমার গায়ে আয়েন তো বই পড়েছে দেন ভাই দেন। আবার দাঁড়িয়ে আছো, যাও তুমি। দুঃখিত। নিচে রেখে নিচে রেখে বইগুলো নিচে রাখেন। অসুবিধা নাই। আমি হচ্ছি বড় ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি কি করতে হবে। আপনি কিছুক্ষণ আগে যাকে সালাম করলেন উনি এ বাড়ির কেয়ারটেকার। আপনি সবার আগে মাকে সালাম করবেন। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? একটা কথা ছিল। একটা কথা? একটা কোশ্চেন। একটা কোশ্চেন করে ফেলো। তুমি তোমাকে ভালোবাসো, হুম। সেটা কি বিয়ে টাইপ ভালোবাসা নাকি এমনি এমনি? বাহ, ভালোবাসি কিনা, আর যদি বাসি তাহলে সেটা বিয়ে টাইপ মানে ঘর সংসার করাটাই ভালোবাসা নাকি এমনি? দেখো, ফাজলামো করো না। আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, স্ট্রেইট আনসার দাও। তুমি বাসো কিনা তাও আমি জানি না, ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার কাজ আমি বন্ধু করি আর যাব, চিন্তা হতে আমি চিতানলে যাব বন্ধুরে। শোনো, আমি তোমাকে ভালোবাসি কি বাসি না তা জানার প্রয়োজন নেই, তুমি আমাকে ভালোবাসবে। কি হলো, মন খারাপ? হাসিম, আমার ভীষণ বিপদ। মা আমার জন্য ছেলে ঠিক করে ফেলেছে। তোমার মা তোমার জন্য ছেলে ঠিক করে ফেলেছেন, সেটা তো সুখের কথা। মন খারাপ হওয়ার কথা তো আমার, কারণ আমি তোমাকে হারাচ্ছি, এই তো। ফাজলামো করো না তো হাসিব। আচ্ছা, তোমার মা তোমার জন্য পাত্র ঠিক করে ফেলেন কিভাবে বলো তো? তুমি একজন উচ্চ শিক্ষিত প্রাপ্তবয়স্ক মেয়ে। আমার বাসায় মার কথা ছাড়া আর কিছু ঘটে না। আমার তো চাকরি বাকরি কিছুই নেই, এক ইনস্ট্রুমেন্ট, গান গাওয়া, এছাড়া তো আর কিছু পারিও না। তোমাকে যে বলবো টগর চলো এক্ষুনি চলো আমরা দুজন বিয়ে করে ফেলি, সম্ভব না। সেজন্যই তো জিজ্ঞেস করছি, তুমি যে আমাকে ভালোবাসো সেটা কি বিয়ে টাইপ ভালোবাসা না এমনি এমনি? ভীষণ ভালোবাসি। তাহলে চলো, এখনই আমার বাসায় যাবে আর মাকে পটানোর চেষ্টা করবে। আর মা যে বিয়ের জন্য কি কলিমালি না কাকে যেন ঠিক করেছে, তার সাথে যদি বিয়ে হয় তাহলে আমি প্রথম দিন রাতেই দম বন্ধ হয়ে মারা যাব। আমি কি করব? গিয়ে মাকে পটানোর চেষ্টা করবে। কিভাবে? কিভাবে মানে কি? কোনো একটা উপায় বের করো প্লিজ। আমি চাই যে মা কলিমালিকে বাদ দিয়ে হাসিব আলীকে পছন্দ করুক। আমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, আমি শুধু পারি গান করতে, আর তো কিছু পারি না। কোনো একটা বুদ্ধি বের করো প্লিজ। তুমিও ভাবো, আমিও ভাবি।
ওখানে, আমি আর আপনার ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখলাম আপনি নেই। গরম লাগছিল তো তাই ছাদে আসি। সেই জন্যই তো চা আনিনি মা, লেবু শরবত বানিয়ে এনেছি। খুব খুশি হয়েছে, খুব ভালো কাজ করেছে। মা, আপনার পছন্দ এত ভালো, টগরের জামাইকে এইমাত্র দেখলাম মা, খুব পছন্দ হয়েছে। তাই আসলে আপনি চৌধুরী বংশের মেয়ে তো মা, আপনার পছন্দ সব সময় ভালো হয়। আরে চৌধুরীদের সেই সব দিন কি আর আছে? আমার মুখে শুনেছি গল্প, ওনার দাদার আমলে, মানে আমার তাহলে বড় আব্বা হয়, চৌধুরী বাড়ির সামনে দিয়ে প্রজারা যখন যেত লোকজন, ওরা নাকি জুতো পায়ে দিয়ে ছাতা মাথা দিয়ে যেতে পারতো না, সব সময় ছাতাটা খুলে হাতে নিয়ে, জুতোটা পা থেকে খুলে হাতে নিয়ে তারপরে হেঁটে যেত। কিন্তু মা, বড় ভাবি বোধহয় টগরের জামাইকে খুব একটা পছন্দ হয়নি। তুমি কেমন করে জানলে? ওই টগরের সঙ্গে কি যেন কথা বলছিল, আমি গেলাম আর অমনি চুপ হয়ে গেল। কি বলছিল? অত শিওর না মা, কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো কথা এরকম কিছু বোধহয় বলছিল। ছোট বৌমা, এই অভ্যাসটা খুব খারাপ। তুমি খুব আড়ালের কথা শোনো আর সেগুলো শুনে অন্যদের কাছে লাগাও। দেখো, রাজা বাদশারা তারা যদি এই প্রজাদের আড়ালের কথা শুনতো, তাহলে তারা তো আর এই দেশ শাসন করতে পারতো না, জমিদারিও করতে পারতো না। সামনে কে কি বলল সেইটা শুনবে, সেইটারই গুরুত্ব দেবে। জি মা, আপনি যা বলবেন আমি তাই করব মা। আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে না, নিজের জীবনকে বেশি ভালোবাসো। এখন যাও। কিন্তু মা, আমি তো আমার চাইতে আপনাকেই বেশি ভালোবাসি। আপনি বললে আমি লাইফে এমন কোনো কাজ নেই করতে পারবো না। ঠিক আছে মা, খুশি হলাম, যাও এবার। টগরের জামাইটা কি সুন্দর হয়েছে দেখছো? কোথায় সুন্দর? ও তো ওদের চশমা পরে, চোখেও তো দেখে না। চোখে চশমা তো তুমিও পরো, তুমিও তো চোখে কিছু দেখো না। ঠিক আছে, তাহলে সুন্দর। আর কি আচার ব্যবহার! আমাদের কেয়ারটেকারকে সালাম করছে, বুঝতেছো? টগর অনেক সুখী হবে, দেখো। সুখী হলে তো ভালোই। আচ্ছা শোনো, তোমাকে একটা গোপন কথা বলি। ভাবি আর টগর মিলে ষড়যন্ত্র করছে। আমি তো সবই না করছি। টগর নাকি বাড়ি থেকে পালায় যাবে। কি? টগর ভেঙে যাবে মানে? আরে দূরও, তোমার কাছে তো গোপন কথাও বলা যাবে না। থাকো। বড় বৌমা, বড় বৌমা, বুলবুলি, বিমা আসছে। মা আমাকে দেখেছেন? বসো। ছেলে পছন্দ হয়েছে? আপনার পছন্দই তো আমাদের পছন্দ না।
তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো। এখানে তো আমার পছন্দ ম্যাটার করছে না মা। আপনি যেহেতু ছেলে পছন্দ করেছেন, আপনি যেটা বলবেন আমরা সেটাই শুনবো। আর তাছাড়া বিয়েটা তো টগর করবে, ওর পছন্দ হলো কিনা জানাটা খুব দরকার। দেখো, তোমার কথা ধরন আমার পছন্দ হচ্ছে না। ছেলে খারাপ কি? এত ভালো ছেলে। সবচেয়ে বড় কথা হলো আমার ওস্তাদজি নিজে পছন্দ করে এই ছেলেকে দিয়েছেন। এটা ভালো না হয়ে যায় না। জি মা, অবশ্যই ওস্তাদজি পছন্দ করে দিয়েছেন, ছেলে ভালো না হয়ে যায় না। ঠিক আছে, যাও। আচ্ছা, টগরের জন্য যে হবু বর ধরে আনা হচ্ছে তাকে তোমার কেমন লাগলো? তুমি যেমনটা বলবে সেরকম। আমি ঠিক বুঝতে পারছি না ম্যাম, কি ভালো বলবো নাকি খারাপ বলবো। আমার কাছে পানি খায় আর আমরা নতুন জামাই একেবারে আবার মাছের গুলা পানি খাওয়াই। কি বলতেছো তুমি? মাকে নতুন জামাই অ্যাকুরিয়ামে পানি খাওয়াইছে? কি মুশকিল, কি মুশকিল! আমি তো কিছু কই নাই।